আসসালামু আলাইকুম। এসআর কিচেন থেকে সকলকে স্বাগত। আজকে আমি তালের কেক বানিয়ে আপনাদের দেখাবো। স্পঞ্জি খুব সুন্দর কেক বানাবো। কেক বানানোর জন্য কিছু শুকনো উপকরণ নিয়েছি। এটা হচ্ছে গমের ময়দা, এটা হচ্ছে আতপ চালের ময়দা 1 কাপ করে নিয়েছি। হ্যাঁ, 1 কাপ তালের মাড়ি, আর এই পরিমাণ মেপে চালের আটা, গমের আটা আর চিনি পরিমাণ মতো, মানে 1 কাপ 1 পেয়ালা করে সব মাপ করে নিয়েছি। এবার আমি এখানে দুটো ডিম ভেঙে নেব। কেক বানানোর জন্য দুটো ডিম নিলাম। এখানে এবার আমি 1 পেয়ালা চিনি দিয়ে দেবো। চিনিটা আপনারা কম বেশি করতে পারেন, মিষ্টি যে যেমন খাবে। এটাকে ভালো করে আমি ফাটিয়ে নেব, খুব সুন্দর করে এটাকে ফাটিয়ে নিতে হবে। দেখেন ডিমের কালারটা আমার কতটা চেঞ্জ হয়ে গেছে। এটাকে আর খানিক সুন্দর করে ফেটে নিব। দেখেন আর একটু ফাটবো, যত ফাটা ভালো হবে তত কেকটা স্পঞ্জি হবে, সুন্দর হবে। আমি দেখেন এর মধ্যে আমি আধ কাপ সাদা তেল দিয়ে দেব, একটু নেড়ে নেব। দিয়ে এর ভেতরে আমি এর মধ্যে আমি তালের মাড়িটা দিয়ে দেবো। এই দেখেন আমার সব একসঙ্গে আমি মিশিয়ে সুন্দরভাবে এগুলোকে আমি ফাটিয়ে নিয়েছি। এবার আমি শুকনো উপকরণগুলো এর মধ্যে দিয়ে দেবো। এটা আতপ চালের আটা 1 কাপ, এটা গমের আটা 1 কাপ, আমুল দুধ দিলে স্বাদ হয়, দিলেও হবে না দিলেও হবে, তো এটা দিলে খুব স্বাদ হয়। নারকেল একটু দেব, যেটাকে সুন্দরভাবে এবার মেখে নেব। ব্যাটারটা একটু ঘন হয়ে গেছে, একটু আমি পানি দেবো। দুধ দিলেও হবে, যদি কেউ দুধ দিতে চান দুধ দিতে পারেন, পানি দিয়েও হবে। তো একটু পাতলা করে নেব। হ্যাঁ, এটা এইভাবে হবে। এর মধ্যে আমি এবার একটু লবণ দিয়ে দেব, আর এলাচ গুঁড়ো দিয়ে দেবো। এলাচ গুঁড়ো দিলে ডিমের গন্ধটা থাকবে না। এটাকে সুন্দর করে মাখানো হয়ে গেছে। ব্যাটারটা রেডি হয়ে গেছে। আমি এর মধ্যে একটু ইনো দিয়ে দেব, দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নে। বাস, এটা আমার রেডি হয়ে গেছে। দেখেন এটা এইভাবে হবে। দিয়ে আমি এইতে ঢেলে দেবো। এবার ওপর সাপোর্ট ঢালা যাবে না, একটু খালি করে ঢালতে হবে। কড়াইটা আমি 10 মিনিট গরম করে নিয়েছি, একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। দিয়ে আমি এটা এর উপরে চাপিয়ে দেব। চাপিয়ে দিয়ে এটাকে একটু লেড়ে দিতে হবে, যেন ভিতরে ফাঁক টাক না থাকে। এভাবে একটু লেড়ে দেব। দিয়ে ঢেকে দেব। 50 মিনিট এভাবে থাকবে। দেখেন আমার কেকটা প্রায় হয়ে যাওয়ার মুখে। আমি এবার সুন্দরের জন্য কিছু কাজু আর চেরি এইভাবে দিয়ে দেবো।
দেখেন এইভাবে দিয়ে দিলাম, যা হলো। আমি এবার ঢেকে দেবো, এখনো কমপ্লিট হয়নি। এই দেখেন কেকটা আমার হয়ে গেছে, কেকটা তুলা দেখানো হয়নি, তো খুব সুন্দর হয়েছে। দেখেন কেকটা খুব সুন্দর হয়েছে, খুব নরম হয়েছে, নরম। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে দেবেন। খুদা হাফেজ।